ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অক্টোবর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবরের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, রবি, চন্দ্র এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমেই গঠিত, যেটি এখানে রয়েছে 6 ডিগ্রি 40 চিত্রা নক্ষত্র, সাথী নক্ষত্র এখানে অবস্থান করবে। ঠিক তারপরেই 13 ডিগ্রি 20 এবং তারপরে 3 ডিগ্রি 20 হচ্ছে বিশাখা নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি গঠিত এবং এই রাশিতেই রবি নিচস্থ হয় এবং এই রাশিতে শনি কিন্তু তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু অক্টোবরের বোনাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, অক্টোবর মাসটি সাধারণত আশ্বিন এবং কার্তিক এই দুটি মাস মিলেই কিন্তু অক্টোবর মাস। আশ্বিন মাস যেটি সাধারণত কন্যা রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ এবং যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে বুধের মাধ্যমে আপনার শুভ ফল কিন্তু উঠে আসবে এবং আশ্বিন মাস নির্দেশ করে তুলা রাশি আপনাদেরই রাশি, যার অধিপতি গ্রহ শুক্র এবং শুক্র যার জন্মকালীন শুভ বলবান থাকলে এই অক্টোবর মাসে আপনাদের ক্ষেত্রে শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। দেখুন, প্রথমে কিন্তু চিত্রা নক্ষত্র রয়েছে। চিত্রা নক্ষত্রে নাম বা এ থেকে বুঝতেই পারা যায় যে সমৃদ্ধির নক্ষত্র নামে খ্যাত এই চিত্রা নক্ষত্রটি। জাতকের জীবনে অগ্রগতির পথে বাধা, বিঘ্ন, প্রতিবন্ধকতা সেই রকম কিন্তু আসে না বা হয় না। আপনারা সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করতে পারেন। সৌভাগ্য বা দুর্ভাগ্য জাতকের বিদ্যা, বুদ্ধি বা প্রতিভা বা পুরুষাকারের উপর নির্ভরশীল অনেকটাই কিন্তু প্রদান করবে এবং বর্তমানে দেখবেন বিনা কারণে একটা ভ্রমণ এবং স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বলতা এবং রক্তচাপ বৃদ্ধি, অন্যের উপর আধিপত্য বিস্তার করার যে প্রয়াস আপনারা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু করবেনই। কাজকর্মে একটু বাধা বিঘ্ন আসবে, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য দেখা দেবে এবং আঘাতের সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু থাকছে। এরপরেই থাকছে সাথী নক্ষত্র। জাতকের মধ্যে এক ধরনের চাঞ্চল্য কিন্তু কিছু না কিছু থাকবেই, কিন্তু এর মধ্যেই রয়েছে মুক্তি প্রয়াসী মন এবং দূরদৃষ্টি থাকে। বুদ্ধিমান ও দেব পূজায় আগ্রহী কিন্তু আপনাদের করাবে। সৎ কর্মের দ্বারা তিনি সমাজে বিশেষ করে প্রতিষ্ঠা লাভ করে থাকেন। ব্যবসায় দক্ষতা থাকে। বর্তমানে দেখুন, সন্তানের দ্বারা কিছু না কিছু আপনারা অশান্তি লাভ ঘটতে চলেছে বা ঘটে থাকবে বা কথাবার্তা সুন্দর হবে। প্রেম ভালোবাসায় বাধা বিঘ্ন কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। স্পেকুলেশন থেকে অর্থ লাভ এবং কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভের সম্ভাবনা থাকছে। তবে গুপ্ত প্রেমে যারা করে থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে সতর্কতা এবং সুস্বাস্থ্য এই মাসের ক্ষেত্রে প্রদান কিন্তু করবেই। এরপরে রয়েছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রটি সাধারণত বুদ্ধিমান এবং প্রবল ঈশ্বর বিশ্বাসী করায়। এরা সত্যনিষ্ঠ এবং আধুনিক চিন্তাধারা আপনাদের মধ্যে থাকবেই এবং ব্যবসায় উপযুক্ত হলেও মাতৃস্নেহ থেকে আপনারা কিন্তু বঞ্চিত কিন্তু হবেনই বা হন। সাধারণত ব্যবসা বা চাকুরির ব্যাপারে বিভিন্ন জায়গায় গমন আপনারা করতে পারেন, বাইরের দিকেও যেতে পারেন এবং সচরাচর
তিনি সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা হয়ে থাকেন। বর্তমানে চাকুরিতে সম্মান ও উন্নতি এবং দান করার প্রবণতা বিশেষ করে আপনাদের মধ্যে চলে আসবে এই মাসের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং ভাগ্য উন্নতি যা তথা অনুকূল যোগগুলো এই মাসের ক্ষেত্রে কিন্তু আপনারা পেতে শুরু করবেন। অভিপ্রেত কাজকর্মে সফলতা এবং আর্থিক উন্নতি, কর্মলাভের যোগ এবং স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বা নিবিড় ভালোবাসা, আনন্দ লাভ কিন্তু এগুলো প্রদান করবে। যেহেতু অক্টোবর মাস চলছে এবং অক্টোবর মাসে বোনাস হিসেবে দেখুন বুধ প্রথমের দিকে 3 তারিখ পর্যন্ত অবস্থান করলে আপনাদের রাশিভাবে প্রবেশ করতে চলেছে এবং বুধ যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন মনোরম গৃহেতে বসবাস কিন্তু করাবেই। হঠাৎ লাভ এবং বিশেষ করে সুস্বাদু খাদ্য ভোজন এবং প্রতিভার প্রকাশ কিন্তু ঘটবে এবং পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর ভালোবাসা এবং আয় কিন্তু লাভ ঘটবে এবং তার সঙ্গে ব্যবসা বা চাকরিতে উন্নতি। যদি অশুভ থাকলে তাহলে মত বদল বারবার কিন্তু আপনারা করতে পারেন বা সিদ্ধান্ত পরিবর্তন করা, অমনোযোগিতা এবং অপরকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে মেন কিন্তু প্রধান কিন্তু ঘটবে যাদের ক্ষেত্রে বুধ অশুভ জন্মকালীন ছিল। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি গ্রহ এবং এখানে যেহেতু দ্বাদশভাবে আপনাদের অর্থাৎ নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে কিন্তু এই মাসে অবস্থান করতে চলেছে। তবে যার জন্মকালীন শুভ বলবান থাকলে সাধারণত বিলাসিতা দেখবেন বাড়বে। দ্বাদশভাবে শুক্র কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে থাকে এবং পোশাক ক্রয় এই জায়গাটা। তবে যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করছে অনেক সময় পোশাক বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা, সৌন্দর্য বিকাশ বা সৌন্দর্য বিকাশে লিপ্ততা, ভোজন বিলাস, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটলেও যদি অশুভ থাকলে পরিকল্পিত কাজকর্মে সফলতার জায়গায় বিফলতা কিন্তু এনে দেবে এবং মানসিক চাপ কোথাও না কোথাও থেকে আপনাকে বৃদ্ধিপ্রাপ্ত ঘটাবে এবং সামাজিক জীবনে অপযশ বা ব্যয় বৃদ্ধি ঘটাবে। নারী ঘটিত ব্যাপারে জড়িয়ে সেখান থেকে বদনামের সম্ভাবনা কিন্তু আনতে পারে এবং আড়ম্বরবশত ব্যয়যোগ এটা কিন্তু থাকবে। তবে বিশেষ করে আপনাদের ভাগ্যপতি গ্রহ আপনাদের ঠিক এই মাসে রাশিভাবে অর্থাৎ আপনাদের রাশিতে অবস্থান করতে চলেছে, কিন্তু আপনাদের রাশিতে রবিও লাভপতি গ্রহ এখানে নিচস্থ অবস্থায় কিন্তু এই কার্তিক মাসটা কিন্তু অবস্থান করবে। সেই কারণে কিছু না কিছু সমস্যা এই মাসের ক্ষেত্রে লাস্টের দিকেও কিছু না কিছু সমস্যা, তবে টোটাল দেখতে গেলে মিশ্র ফলটা আপনাদের পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দেবে। তবে যদি বুধ ভাগ্যপতি গ্রহ বুধ যদি শুভ বলবান থাকলে কাজকর্মে অগ্রগতি, উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা, ভাগ্য উন্নতি ঘটলেও ক্লান্তিকর ভ্রমণ কোথাও না কোথাও আপনাকে দেবেই এবং যাবতীয় যোগাযোগে একটু বাধাবিঘ্ন, মানসিক অশান্তি যে কোনো কারণেই কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে আপনাদের ক্ষেত্রে কর্ম জায়গাটা কিন্তু হাইলাইট হতে চলেছে বা কর্মের উন্নতি, কর্মলাভের যোগ বা ট্রান্সফার, প্রমোশন এই যোগগুলো ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই বিশেষ করে। এবং যারা বৃত্তিমূলক শিক্ষা বা পেশাগত শিক্ষা লাভ করতে চলেছেন তাদের ক্ষেত্রেও এই মাসের লাস্টের দিক থেকে আস্তে আস্তে ভালো ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং বিশেষ করে দেখবেন বৃহস্পতিও আপনাদের এতদিন ভাগ্যভাবে অবস্থান করছিল, বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করছিল আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং ভাগ্যভাবে অবস্থান নিজের নক্ষত্রে যে আপনাদের রাশিভাবকে দৃষ্টি দিচ্ছিল, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল, যার ক্ষেত্রে আপনাদের অনেকটাই বৃহস্পতির মাধ্যমে যার জন্মকালীন শুভ বলবান ছিল বৃহস্পতি সাপোর্ট করে গেছে। এবং যার ক্ষেত্রে দেখবেন শনিদেব এখানে ষষ্ঠে থাকলেও গোচরে শুভ ফল প্রদান করে, কিন্তু শনিদেব এমন একটি গ্রহ যে যদি জন্মকালীন অশুভ থাকলে তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু সৃষ্টি করেছে এবং যেটি এখন বর্তমানে যখন কর্মভাবে প্রবেশ করবে বৃহস্পতি, সেই বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে শনিদেবের উপরে, তখন তার ক্ষেত্রে ও এই পজিটিভ রেজাল্টটা 18 অক্টোবরের পর থেকে যারা সমস্যার মধ্যে ছিলেন তাদের সমস্যা লাঘব অতি অবশ্যই হবে বা নতুন একটা দিগন্তর মধ্যে আপনারা
এরপরে কিন্তু চলতে আরম্ভ করবেন, এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। এবং বিশেষ করে বৃহস্পতি এখানে ট্রানজিট করা মানেই যার জন্মকালীন দেখবেন, বিশেষ করে এই কর্কট রাশিতে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্কট রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি ছিল, বা বৃশ্চিক রাশিতে জন্মকালীন ছিল, বা মীন রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল, তার ক্ষেত্রে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে, নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে, সেই গ্রহটি যদি শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে তার জায়গাটা কিন্তু পজিটিভ বা শুভ ফলটা কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু চলে আসবে। এবং নানান দিক দিয়ে সফলতা অতি অবশ্যই বৃহস্পতি প্রদান করবে। তাছাড়া বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ, এখন আস্তে আস্তে দক্ষিণায়নের পথে আপনারা সবাই কিন্তু চলতে আরম্ভ করবে, যেহেতু এই দক্ষিণায়নের পথে যেহেতু বুধ আরম্ভ করে ফেলেছে অলরেডি। এই বুধ থেকেই ধরুন, বিশেষ করে বুধ আপনাদের ভাগ্যপতি গ্রহ রাশিভাবে, দ্বিতীয়ভাবে এই মাসের লাস্টের দিকেও থাকছে। যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে, দশা অন্তর্দশা যদি বুধের চলে বা বৃহস্পতির চলে, শনিও আপনাদের ক্ষেত্রে এখানে শুভ রয়েছে, কিন্তু যার জন্মকালীন অশুভ থাকলে, কেন শনির মধ্যে ভাগ্যবিধাতা যে কর্মফল প্রদান, দণ্ডদান, এই দুটো কিন্তু অর্পণ করে গেছে, এবং সেই অনুযায়ী জন্মকালীন শনিদেবকে ভাগ্যবিধাতা পোস্টিং করায়। এবং জন্মকালীন যে সময়ই আপনি এই বৈশ্ব ব্রহ্মাণ্ড থেকে আলো এবং বাতাস গ্রহণ করবেন, সেই সময় একটি নক্ষত্র চলছে। যেমন ধরুন এখানে 3টি নক্ষত্র রয়েছে। প্রথমে যে নক্ষত্র চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, তাহলে জন্মকালীন দেখবেন মঙ্গলের বিংশোত্তরী দশা দিয়ে তার জীবনটি শুরু হয়েছে। ঠিক সাথী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রাহুর বিংশোত্তরীর মহাদশা দিয়ে সে কিন্তু তার জীবনটা শুরু হয়েছে। যে বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন দেখবেন বৃহস্পতির বিংশোত্তরী দশা দিয়ে কিন্তু শুরু হয়েছে তার ফলটি। এই যে তারা এই যে দশাগুলো পাচ্ছে, দশা অন্তর্দশা বলুন যাই বলুন, এটা হচ্ছে কিন্তু পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মের কর্মফল থাকার জন্য আপনি এই নক্ষত্রটিকে নিয়েই কিন্তু জন্মগ্রহণ করেছেন। ভাগ্যবিধাতা আপনাকে ঠিক ওই সময়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রবেশ করিয়েছে। যখনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আলো বাতাস গ্রহণ করছেন, তখন থেকেই আপনার ওই দশা অনুযায়ী ফল পাচ্ছেন। এবং শনিদেবকে সেই মতো পোস্টিং করায়, এবং শনিদেব এই কলিযুগের কিন্তু একদম শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত। তাহলে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং শনিদেব দিন রাত্রি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। দেখুন এইখানে ষষ্ঠভাবে অবস্থান করলো, অষ্টমভাবে যে শনিদেবের দৃষ্টি, তাহলে অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাকে বাধা বিপত্তি ওই কারণে নিয়ে এনে দিয়েছে। কারণ ষষ্ঠভাবে গোচরের শুভফল প্রদান করে, কিন্তু অষ্টমভাবে তো নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করে। সেই কারণে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু চলেছিল, যার দুর্বল পীড়িত ছিল শনিদেব। এবং তাছাড়া দেখবেন আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি, তৃতীয় ভাবের উপরে শনিদেবের দৃষ্টি, এই যে দৃষ্টিগুলো আপনাকে নেগেটিভ হিসেবে বা অশুভ ফলগুলো প্রদান করে গেছে। ষষ্ঠ ভাব নিয়ে উনি ষষ্ঠভাবে থাকলে অন্যান্য সফলতা দিলেও রোগকে ছেড়ে কথা বলে না, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই কারণে একটা কথাই আমি বারবার বলে থাকি যে শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, যেহেতু এই এবং কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তি বিরাট রয়েছে, তাই কৃষ্ণ নাম জপ করার সঙ্গে সঙ্গে শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন জীবনটা কিন্তু আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। এবং যাদের ক্ষেত্রে দেখবেন বুধের দশা অন্তর্দশা চলছে বা বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, তার ক্ষেত্রে এই অক্টোবর মাসটা খুবই শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। তবে শুক্র চললে যে পাবেন না তা নয়, শুক্র যার জন্মকালীন শুভ থাকলো, গোচরে হয়তো এখন নিচস্থ অবস্থায় রান করছে, কিছুটা দুর্বল ফল প্রদান করলো, কিন্তু দ্বাদশভাবে কিন্তু সবল ফল কিন্তু প্রদান করে থাকে বা শুভ ফল কিন্তু প্রদান করে থাকে শুক্র। যে শুক্র যে চললে যে আপনারা একদম পুরো মাত্রায় খারাপ ফল পাবেন তা কিন্তু নয়। যার
অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।